হযরত ওমরের রাজত্ব, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, দুইজন মহিলা আসছে, একটা চাদরের দুই মাথা ধরা আর একটা চাদরের দুই মাথা ধরা, একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে, দুইটা শিশু কান্নাকাটি করতেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আসছে, আমিরুল মুমিনিন আমরা আপনার সামনে বিচার নিয়ে আসছি। প্রথম জিজ্ঞেস করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, কি বিচার? কয় হুজুর রুমালের মধ্যে একটা ছেলে, চাদরের মধ্যে একটা ছেলে একটা মেয়ে, হুজুর আমার ছেলেটা আমার ছেলেটা দিয়ে দেন। ওই মহিলা ডাক দিয়া কয়, আরেকজনও তো মহিলা ডাক দিয়া কয়, হুজুর ছেলে চাই, উনি আসলে ছেলে তো আমার, ছেলেটা আমারে দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই গ্যাঞ্জাম মিটাইতে গেলে আমার রাষ্ট্রীয় কাজের ক্ষতি হয়ে যাবে, এই কেসটা আমি হযরত আলীর কাছে পাঠিয়ে দিই। রেফার টু হযরত আলী অ্যাট হিজ প্রাইভেট চেম্বার। ডাক্তাররা লিখে দেনা বলা দিয়া অমুক ডাক্তারের কাছে যান। রেফার টু ডাক্তার জাহিদ হাসান, আই স্পেশালিস্ট অ্যাট হিজ প্রাইভেট চেম্বার, বেলভিউতে চলে যান। কি বলেন, ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, এই কেসটা নিয়ে মহিলা দুইজন হযরত আলীর দরবারে যাও, উনি বড় বিচক্ষণ সালিশ। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক শুনে রাখ, এ সোনামণি শুনে রাখ, মহিলা দুইজন চলে গেছে, হযরত আলীর কাছে যাই বলে, আমিরুল মুমিনিন পাঠিয়ে দিয়েছে, বিচারটা আপনাকে করে দিতে বলছে। হযরত আলী কারমুল্লাহ হুজুর ডাক দিয়ে বলে, বিচারটা কি গো? ডাক দিয়ে হুজুর একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা আমারে দিয়ে দেন। ওই মহিলা ডাক দিয়ে, হুজুর ছেলে ওনার না, ছেলে রইলেন আমারে দিয়ে দেন। হযরত আলী বুঝা ফেলাইছে ছেলে নিয়ে বিবাদ, মেয়েকে উনিতে যায় না। হযরত আলী বলে, চাদর রাখো, বাচ্চা দুইটা চাদরের উপরে থাকুক, ডান দিকের মহিলা ডান দিকে চলে যাও পর্দার বাহিরে, বাম দিকের মহিলা বাম দিকে চলে যাও। দুইটা ছোট্ট গ্লাস পাঠিয়ে দিয়েছে, লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে, নিয়ে যাও। ডান দিকের মহিলারে বলো তার ব্রেস্টের বুকের দুধ কাপের মধ্যে একটু রাখতে, এইটা ডান পাশে রাখো। ডান পাশে কাপটা রাখা হয়েছে, বাম পাশের মহিলার একটা গ্লাস দিচ্ছে, মহিলাও বুকের দুধ চিত্রাই একটু গ্লাসের মধ্যে রাখছে, দুইজনের বুকের দুধ ওই জায়গায় রাখছে। বাচ্চা একটা ছেলে একটা মেয়ে, মনে আছে তো? হযরত আলী হাতটা ধুয়ে এনেছেন, হাত ধোয়া সুন্নত, হাত ধোয়া। আরে আল্লাহ, করোনার সময় খালি হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, এরপরে কি জানি আমরাও দিছি কম। আমি মনে মনে আসছি, হাসি আর কই, যারা মাথায় টুপি দেও নাই তাগো আল্লাহ দেওয়াইছে। মাথায় দিতে চাও না, নাকে দাও আমি আল্লাহ, হু আল হাইয়ুল, দেন না মনে হয়, মাথায় দে নাই না, আর হাত দিল কয় না মোসাবা না। আমরা মোসাবা করছি, সবাই লোকে গণহারে করছি, করোনায় আমাকে ধরে নাই, দর্শে বড় নিরে, ঠিক তবে ঠিক জোরে কন, দর্শে অ্যাডভোকেট সারা খাতুন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বিমানে গেছে জেতা, আইসে মন, দেখ আমি আল্লাহ কি পারি। ইন্না বাদশা রব্বিকা, কার কথা? দর্শে সিরাজগঞ্জের লৌহ মানব ডক্টর নাসিম সাহেব, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি ওনাকে জন্য দোয়া করি, এই যারা মারা গেছে করোনায়, আগে জানি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়। কিন্তু আমার একটা কথা আছে আপনাদের সাথে, এরপর আর বাকি ওয়াজ করবো। আমি জিজ্ঞেস করি, আপনাদের দেশে নুরানি কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা আছে? বলায় নুরানি হাফিজি, নুরানি মাদ্রাসার কয়টা ছেলে করোনায় মারা গেছে? জোরে বলো, জোর হয় না? ওরে ভাই, ভয় নাই। হাফিজি মাদ্রাসা আলিয়া কওমিয়া, বোলার মসজিদের ইমাম মনে হয় 190 জন মরছে, চরমনের মাহফিলে যাই মরছে 99 জন। মরছে কারা? একটা মাস্ক 12,000 টাকা, আর আমি যে মাস্কটা ব্যবহার করছি সেটার দাম 2 টাকা। তাও আমি কিনি নাই, কারণ আমি তো ব্যক্তিগত জীবনে ডাক্তার, সব মাগদা কি, ঠিক না ঠিক? এরপরে দেখলাম ওই মাস্ক দিয়া, এই চশমা দিয়ে যদি মাস্ক লাগাইতাম, দেখাই দিই আপনাকে, এটা যাই চশমার গ্লাসটা গোলা হয়ে যাইতে, এই জন্য মাস্ক এককালে রাখে দিছি। আর আল্লাহর লগে কইছি যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, করোনা দিয়ে মারবে না। কাদার কথা হই, হার গরি দেনে কত তৈয়ার হায়, হার গরি দেনে কত তৈয়ার হায়, জোনা মাঙ্গে উসে তো বেজার হায়। শেষ পর্যন্ত কথা এটা আমার না, শেষ পর্যন্ত দেখেন এরা মারা যায় নাই, মারা যারা গেছে এটা চিন্তা করে লইয়েন। এখন আমি বলবো না, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই 12টা আইসিইউ বেড নিজে রিজার্ভ করছে, 12 জন বিদেশি ডাক্তার, দেশি ডাক্তারের অভাব নাই। মরার সময় এমন সাকরাত শুরু হয়ে গেছে, যখন শুরু হয়ে গেছে তখন ডাক্তারদেরকে ডাক দিয়ে কয়, চেক বইতে সই দিয়ে না, স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়ে দেবো, আমারে বাঁচাবার চেষ্টা করেন। বাঁচাইতে পারছে? বাঁচাইতে পারছে? বাঁচাই কে? ভালো না, কে বাঁচাইতে পারে? যে বাঁচাইতে পারে গো, সেজদা তারে দিও।
আরে দেবো কি বলেন ঠিক নেবে ঠিক। শেষ পর্যন্ত দেশের মানুষেরা আবেদন করছে, নিবেদন করছে। তখন প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, এর আগে ছিল খালেদা জিয়া, এর আগে ছিল এরশাদ কাক্কু। আমি কারোরে খারাপ বলবো না, যার যেটুকু খারাপ আছে পাইলেও ছাড়বো না, কি বলেন ঠিক নেবে ঠিক। সত্য না মিথ্যা জোরে বলেন। ওনার কাছে বলা হয়েছে, ম্যাডাম আমাকে প্রাইম মিনিস্টার আপনি একটু দয়া করে হাফিজি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দেন। আপনাকে তো টাকা পয়সা আছে, আপনারা রুমের মধ্যে থাকেন, আমাকে তো টাকা পয়সা নাই। এরপর যখন হাফিজি মাদ্রাসার ছেলেগুলারে নিয়া, কওমি মাদ্রাসার ছোট্ট ছোট ছেলেগুলো নিয়া হুজুরা যখন কান্না শুরু করলো, চোখের পানির বদৌলতে আল্লাহ করোনা কেমনে নিয়ে গেল টের করতে পারলাম না। কোন দিক দিয়ে গেছে, কোন দরজা দিয়ে খবর নাই, লাগবে চোখের পানি। কি লাগবে? জ্ঞান কার কাছে মনে আছে তো? অল্প বেশি না, বিরক্ত হইবেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর হাত ধুইছে, এই সুন্নতের কথাটা দিয়ে এতগুলো কথা হয়ে গেছে। আমাকে খাসলা ভালো না। এক জায়গায় দিয়ে গেলে সরফিসিনটা যে গাড়ি দেয়, এই গাড়িটা প্রত্যেক জায়গায় স্টপেজ দেয় না, ডাইরেক্ট গাড়ি লালমন্ত দে, ওই গাড়ি স্টপেজ দিয়ে আমিও মাঝে মাঝে স্টপেজ দিয়ে এরপর পুরো ওয়াজ করবো। কি কোন কথা সত্য না মিথ্যা? হযরত আলী কারামাল্লাহু হাত ধুইলেন, মনে আছে তো? 2 কাপে তো বুকের দুধ সিপ্রেই দিয়েছে, কি বলেন ঠিক না বেটি? হযরত আলী নিজে কত বিচক্ষণ, জোরে কোন সুবহানাল্লাহ। বিচক্ষণ হবে না কেন গো? আল্লাহ নবীর চাচাতো ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। অপরদিকে ইমামে হাসান হোসেনের বাবা ফাতেমাতুজ জোহরার স্বামী হুজুরের জামাতা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর এক পাগল হাত উঠে কান্দার করে, খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কোলে ইমা কুনাম খাতেমা, জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াত আমরত কোনে ওর কবুল মানা দস্তে দামানে আলে রসুল, হার সে কারা বুদে আখের কার দায়াত ওজুদাই নামাজে কার দায়াত, বদ্র জুয়ে কলবে করে তোরা কলবা কল তোফায়েলে মুস্তফা। হযরত আলী কারামাল্লাহু হাত দিয়া প্রথম কাপের মধ্যে, আমার দিকে তাকাই থাকে, কাপের মধ্যে আঙ্গুল দিস, আঙ্গুল দিয়া দুধ পরক করে দেখতেছে, দেখা এরপরে হাতটা আবার ধুইছে, দিয়ে বাম পাশের দেখে ডাইন পাশের কাপের দুধের চাইতে বাম কাপ পাশের কাপের দুধ ডাবল ঘন। খুব ভালো করে শুনেন। হযরত আলী কার ছেলেটার, এই মহিলা, এই বাচ্চা তোমার নিয়ে যাও, জোরে কান সুবহানাল্লাহ। ডাইন পাশের মহিলা ডাক দিছে, এদিকে আসো, বাচ্চা তো তোমার না। হুজুর বাচ্চা আমার না, কিন্তু হুজুর আমার তো ছেলে নাই, এই জন্য আমি ইচ্ছা করিয়ে চাইছিলাম ছেলেটা। যা বাক যাই, নিজের মেয়ে নিজে লই যা, ব্যাস দুইজন বিদায়, সালিশি শেষ, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে আপনার বলায় নাই, আমাদের দেশে যদি বড় মেয়ে একদারে সালিশিতে যায়, প্রথম পাঠ খেলে যাই কয়, শোন সব কথা আমি বললে দিতে পারি না, একটা মামলা কর, আমি দেখ মানে পরের পক্ষ আসছে, কাজে দেখ সব কথা আমি বললে দিতে পারি না, আমি চেয়ারম্যান, শোন তুই আমার নিজের লোক না, একটা মামলা কর, আমি দেখ মানে। আমার অসিরি কথা কইছি, কিন্তু খবরদার আপনারা কেউ মনে করবো না। শেষ পর্যন্ত এই পক্ষ রাত্র 10টা আসছে, 1010 টাকা রেখে যা, ওই পক্ষ আসছে 11টা আসছে, 1012 টাকা রেখে যা, হয়েছে 22,000, 10 আর 12 22 হয়, আমাকে জালকটিও 22 হয়। টাকা কয় হাজার? 22 দিন ঘুরাবার পরে সালিশি করছে, বুঝছেন? কয় যার কেসে উড়েই লেবি, কয় স্যার টাহা এই 22 দিন 25 দিন পর্যন্ত দৌড়ে কম করছি, জানো কত জায়গায় টাহা লাগে জানো, বুঝো কিছু মগা। जैसे के है इसे मिलते मुस्के मेले मोस दरही के दरही मेले सोस के मेले सोस। এরপর যদি কয় না আমার বলছে দাঁড়িয়ে টাকা, এই যে টাকা নেছে ঠিক কাম করছে, এর পক্ষে আমি এবার তো আমার লাগে বাঁচবে আপনাকে। ওই বেটা যে কাল চেয়ারম্যান হয়েছে, এই কাল কিন্তু জমি বেচছে, চেয়ারম্যান হয়েছে, ঠিক না? ঠিক জোরে কন, কি বেচছে? জমি বেচছে, চেয়ারম্যান হয়েছে না? জমি বেচছে, চেয়ারম্যান হয়েছে। আপনি আসতে রূপে এককালে 1000 টাকার একটা নোট দিচ্ছে, পর আপনি কইছেন যে ঠিক আছে টুপিটা খুলি, আপাতত থাক, অজ্ঞান মাসে মাহফিলে লোক কমায়, ফাল্গুনে বেশি হইবে, যাইয়া হুজুরের হাত ধরে কম তবা কে মাইনে বাতুসে কামুসে আর বয়াত কে মায় সিস্তিয়া সাবিরিয়া কাদরিয়া নকশবন্দি আর মুজাদ্দিদিয়াকে ফকির জনাব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইকে, খলিফা জনাব হজরত মাওলানা শাহ সুফি হজরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে উপর হাত এরপর কইয়া उस तरीक़ा नियामत को मेरे नसीब करो और जमात में जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के হাসর করো, কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যাস শেষ। খাইছেন কত? আবার জমি বেচছে না,
হুজুরের পরে জমি বেচছে চেয়ারম্যান হয়েছে না, আপনি তো আগামীতে যাই আবার নতুন করে মুড়ি দইবেন। আপনাকে বলাই নাই আমাকে অঞ্চলের মুড়ি কমিটি কিছু আছে এরকম কি ঠিক না ঠিক জোরে এখন। কিন্তু এইবারে যখন এই জমি বেচছে চেয়ারম্যান ইয়া এই টাকা পয়সা খরচ করছে, এখন আবার জমি উদ্ধার করা লাগবে না? কি লাগবে না? লাগবে না। এই জন্য ওনার 10 ওনার ভাই 12 কত হয়? এই 22 খাইছে। কি বলেন ঠিক না বেটি? আর যদি ভোটটা নেওয়ার কালে কইতেন যে স্যার চেয়ারম্যান সাহেব আপনি আসছেন, আপনার মার্কা কি হোক কানা কলকি, ভালো করে বুঝাই কন আপনি কি করছেন। যদি আপনি সৎ ব্যক্তি হন, ইনসাফগার হন, ইমানদার হন, জনস্বার্থে কাজ করেন, যোগ্যতা আপনার থাকে, আপনারে ভোট দেবো, নাইলে নেগেটিভ। তাহলে জমিও বাঁচবে না, আর 10 আর 12 22ও কি ঠিক নেবে ঠিক। সালিশি হযরত আলী শেষ। বিদ্যুৎ বিকাশে তোমার কাছে খবর পয়সা গেছে হযরত আলী 2 মিনিটে সালিশি শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছে, আলী গো দয়া করে একটু আমার কাছে আসুন। উনি খলিফাতুল মুসলিমিন, হযরত আলীর কয় দয়া করে একটু আসেন। এটা হলো কার্টিসি। নবীর জামাই হাসান হোসেনের বাপ, ফাতেমার স্বামী হযরত আলী কারমুল্লাহ হুজুর দেখলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই যাইতেন। সুবহানাল্লাহ। আলী সম্মানে দাঁড়াই যাইতেন। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি মুফতি সাহেবের দিকে দাঁড়াই যাই আমার প্রধান বক্তাগিরি কমবে না। আমি যদি মোহতারাম সাহেবের দিকে দাঁড়াই যাই আমার বক্তাগিরি কমবে না। আমি যদি খাবার সাহেব হুজুরের দিকে দাঁড়াই যাই আমার বক্তাগিরি কমবে না। আমি যদি আগে সালাম দিই আমার বক্তাগিরি কমবে না। বরঞ্চ বিদ্য অমূল্য ধন নিতে নাহি কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। আপনার দেশে যে গাছে ফল বেশি হয় সেই গাছের ডালটা কিন্তু নিচের দিকে ঝুইলা পড়ে, আমাকে দেশেও পড়ে। যেই মানুষের মধ্যে আল্লাহ কিছু দান করে সে নিজের কিছু মনে করে না, সে নিজের মনে করে আমি কিছুই না। अगर हाजत तुझे कुछ भी तू करे खदमत फकीरू भी नहीं मिलती ये दौलत का साहों की खजाना मिले। হযরত আলী কারমুল্লাহ হুজুর তাড়াতাড়ি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলীগণ সালিশি একটা পাঠাইছিলাম, করছেন নি? আগেই তো রিপোর্ট পাইছি যে করছেন নি। হুজুর করে দিছি। ওই রেফারেন্স দেন। রেফারেন্স আপনি সালিশি করলে এভিডেন্স লাগবে না? কোন শক্তির বলে কত দ্বারা সালিশি করলেন? কি ঠিক না ঠিক? একটা অরবিট্রেশন আইন আছে, গ্রামে সালিশি যারা করে তাদের অরবিট্রেশন আইন অনুযায়ী সালিশি করতে হয়, আছে না হুজুর? হ্যাঁ, কোন ধারায় সালিশি করলেন? কি সালিশি করে দেন? হুজুর ছেলেটা ছেলে দিয়ে, ছেলের মানে ছেলে দিছি, মেয়ের মানে মেয়ে দিছি। আপত্তি তুল না। হুজুর আপত্তি তুলবে কেমন? যে ছেলের মা তারাই তো ছেলে দিয়েছি। ইনভেস্টিগেশন কাগজটা একটু দেন। পরীক্ষা নিরীক্ষা করছেন না যে ছেলের মা কেমনে পরীক্ষা করলেন, কাগজটা দেন। হুজুর কি পরীক্ষা করবো? দিলেন কেমনে? হুজুর পরীক্ষা করছি। আল্লাহ নবী বলছে নাম্বারে বলছে যে ছেলের মা তার বুকের দুধ মেয়ের মার চাইতে ডাবল ঘন। এই জন্য শরীয়তের বিধান একজন পুরুষের সমান 2 জন লেডিস। সরকারের এই আইন অনুযায়ী না, একজন পুরুষের সমান মহিলাকে শক্তি বেশি। জোরে কন। সাক্ষীর বেলা শরীয়তের বিধান একজন পুরুষের সমান সাক্ষী উপস্থাপন করতে হলে 2 জন মহিলা লাগবে। কিন্তু দেশের বিধান সেটা না, এটা শরীয়তের বিধান। এটা শরীয়ত মানে কি বলেন ঠিক না? হাটহাজারী মহতার মুফতি সব হিসেবেরই মানে না, চরমনার হুজুরেরই মানে না। কি বলেন ঠিক না ঠিক? গরু চোরের ফাঁসি, মার্ডার কেসের আসামি খালাস বাংলাদেশ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। গরু চোরের কি আর মার্ডার কেসের আসামি, এরা শরীয়তের দাঁড় দাঁড়বে। কি বলেন? শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো, শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো মারে ফতাস শরীয়ত কা নিস্তে বেরু। আমার ভাইরা হযরত ওমরের গুণাগুণ, হযরত আলীর গুণাগুণ বলছি। কি বলেন ঠিক না ঠিক? আজকের যে ওয়াজ হয় এই ওয়াজই ওয়াজ না, এরকম ওয়াজ আরো হইছে না হয় না? জোরে বলেন। হইছে কেন? নবীর যুগে হইছে, সাহাবীর যুগে হইছে, হইছে কি হয় না? জোরে বলেন। আমার বেরেন আপনার বেরেন, আমার জ্ঞান আপনার জ্ঞানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ তুমি আমাদের জ্ঞান ভান্ডার ঢাইলা দাও, যা দিয়া তোমারে চিনতে পারি। খুশি না বেজার? জোরে কোন আল্লাহুম্মা আমিন। কারে চেনার কথা বলছি? কোন নেতা চেনার কথা বলছি? কারে চেনার কথা? রহমতের রাসূল বাসা নবীজি পরামর্শ করতেছে। পরামর্শ করা আরেকটা সুন্দর।
ঠিক না ঠিক জোরে কোন? পরামর্শ করতেছে সাহাবীদের মাঝে, দূর দূরান্ত থেকে আসছে, সবাইরে নবীজি চেনে না, এই ডান দিক থেকে পরামর্শ করা সুন্নত। ডান দিকে তাকাই বলে তুমি বলো কি করলে দিনের প্রসার বিস্তার লাভ করবে। ডান দিকের লোকটা দাঁড়াই বলে ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দাওয়াত দিলে অনতি বিলম্বে দুনিয়ায় দাওয়াত পৌঁছে যাবে, কোরআনের দাওয়াত। বসে গেছে আরেকজন দাঁড়ায়, বসে গেছে আরেকজন দাঁড়ায়, বসে গেছে আরেকজন দাঁড়ায়, একের পর এক দাঁড়াইতেছে। ইন দি মিন টাইম বাম দিকে একটা লোক, এই লোকটা খালি নড়ে ওঠে, একবার দাঁড়ায়। লোকটা বোবা, জন্ম বোবা, নবীজিও জানে না যে লোকটা বোবা, এই লোকটা বোবা, নবীজি জানে না। কিন্তু লোকটা মনে মনে কয় সকলের পালাই তো হয়ে যাইতেছে, আমি তো বোবা, আমি তো কথা বলতে পারি না, আমার যদি একটু পর নবী বলে তুমি দাঁড়াও, আমি তো কথা বলতে পারবো না। ওয়াল্লাহ, তোমার হাবিব যে হুকুম করতেছে তার বরকতে আমার জবানটা খুইলা দাও। সুবহানাল্লাহ। অন্তরের কথা জানে কে? বোবা তো আর মুখ দিয়ে কিছু কথা বলতে পারে না। আল্লাহু আকবার। হ্যাঁ, বোবায় ডাক দিয়ে কয়, বোবায় ডাক দিয়ে বলতেছে আল্লাহ গো, একটু পরেই তো আমার পালা ঘুরিয়ে আসতেছে, নবী তো আমারে দাঁড়াইতে বলবে, যেই কথা সেই কাজ। আর বোবার মধ্যে জজবা, নবীজি দেখে লোকটা লড়ে, কি জন্য লড়ে তা তো জানে না। লাকড়ি জলকার কয়লা বন্তি, কয়লা জলকার আগোহ, মাই বেচারায় আয়সা জলকার না কয়লা না আগোহ। লোকটা নড়তেছে, সকলের পরামর্শ শেষ। বোবা লোকটা এইবার পালা, বোবা আল্লাহ নবী হাত দিয়ে কয় তুমি বলো কি কইবেন। নবী বোবার দিকে তাকাই বলে বলো। বোবা দাঁড়াইয়া কথা বলা শুরু করে দিস। ইতিহাস সাক্ষী দেয়, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহ নবীর সামনে বোবা দাঁড়াই এত সুন্দর পরামর্শ দিল। আরে জবানালা সাহাবীরা যে পরামর্শ দিয়েছে তার চাইতে বড় উন্নত মানের পরামর্শ দিল। কাঁদতে কাঁদতে আমাদের রাসূলের কাছে গিয়ে নবী গো, আমি বোবা ছিলাম, আপনার আঙ্গুলের ইশারায় আল্লাহ আমার জবান খুলিয়া দিছে। আমি বোবা ছিলাম, আপনার আঙ্গুল দিয়ে ইশারা করছেন, হুজুর দাঁড়ান, এই তুমি বলো। হুজুর আমার জবান খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই নবী পরামর্শ করতেছে, নবী পরামর্শ দিতেছে, নবীর কথা শুনতেছে, সাহাবীরা পরামর্শ দিতেছে। একটা লোক বাম কর্নারে বসা, একদম কালো, কুৎসিত বিশ্রী, ঠোঁটটা ঝুলে পড়ছে, মাথার চুলগুলা কোকড়ানো। এই লোকটার চোখের বুড়ো এরকম নেমেই গেছে, অল্প বয়স, দেখতে বয়স্ক দেখা যাইতেছে। লোকটা নড়াচড়া করে। আল্লাহ নবী তার অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারছে, মনে হয় আমার কাছে কিছু বলবে, দূর থেকে আসতে, এত সময় বসা মনে হয় সম্ভব না। আল্লাহ নবী তারে ডাক দিছে, তাল এদিকে আসো। লোকটা উঠে আসছে, এই মোটা, ঠোঁটের কোন ঝোলা, আসেন অল্প বয়সে মোটা হয়ে গেলে বয়স্ক লাগে না। লোকটার দিকে তাকাইছে, ডাক দেখা কি ব্যাপার, তুমি মনে হয় কিছু বলবা। লোকটা কয় নাম, জি হ্যাঁ। নাম, জি হ্যাঁ হুজুর আমি বলবো, এই জন্য আসছি। কি বলবা বলো। হুজুর আমার নাম সাদ। কি নাম? নবী গো, আজ থেকে 8 মাস আগে আমি ইসলাম কবুল করছি, আমি নও মুসলিম সাদ। হুজুর আমার কথা মনে আছে কিনা জানি না, হুজুর আমার চেনেন কিনা আমি জানি না, আজ থেকে 8 মাস আগে ইসলাম কবুল করছি, আল্লাহর উপর ঈমান আনছি, নবীর উপর ঈমান আনছি, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান আনছি। আমি কালো, আমি যে কবিলার নও মুসলিম, আমি যে কবিলার থেকে আসছি, এই কবিলার সম্ভ্রান্ত। কিন্তু নবীজি, আমার বাবার বংশ কালো, মায়ের বংশ ফর্সা, আমার বাবার বংশের প্রভাব আমার চামড়ার উপরে পড়ছে, এই জন্য কালো। নবীজি কালো হওয়ার কারণে আমার কি জান্নাতে যাইতে কোনো সমস্যা হইবে নি? নবীজির কাছে বলতেছে, হুজুর আমি যে কালো, এই কারণে আমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হইবে? আল্লাহর নবী তো আল্লাহর নবী। জোরে কথা নবীজি ডাক দেখা, সাদ তুমি যদি আল্লাহ আর উপর ঈমান আইনা থাকো, নবীর উপর ঈমান আইনা থাকো, আখিরাতের উত্থান পতনের উপর ঈমান আইনা থাকো, ফেরেশতার উপর ঈমান আইনা থাকো, এই কালো হওয়ার কারণে তোমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না। সাদ ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আপনার মজলিসে যারা বসা আর যারা বসা নাই, যারা উপস্থিত, যারা অনুপস্থিত, এদের অনেকের কাছে গেছি। নবী গো, আমার বিয়ের প্রয়োজন, আমি বিয়ের প্রস্তাব দিছি, কেউ আমার মেয়ে দিতে রাজি হয় না, আমি বিশ্রী, আমি কুশ্রী, আমার চেহারা সুরত নাই, এই কারণেই কি তারা আমাকে মেয়ে দিতে রাজি হয় না। আল্লাহ নবী বলে, তাই তুমি সবার কাছে গেছো? নাম, জি হ্যাঁ হুজুর গেছি। আল্লাহ নবী ডাক দিয়া নবী তাকাইছে সামনের দিকে, পিছের দিকে নবীর তাকান লাগে না, সামনের দিকে চাইতে নবী পিছের দিক ভালো থাকতো। আরো জোরে কন, নবীজির পিছনের দিকে তাকানো লাগে না, নবী সামনের দিকে তাকাইয়ে বলে, বলো গো, এই মজলিসের মধ্যে আমর ইবনুল ওহাব আসনি? নাম কি? আরো জোরে কন। আমর ইবনুল ওহাব, ইনি সাকিব গোত্রের নও মুসলিম। কোন গোত্র? সাকিব গোত্রের নও মুসলিম। আমর
ইবনুল ওহাব আসুনি, সাহাবীরা কয়েকজন দাঁড়ায় বলে, নবী গো, আমর ইবনুল ওহাব সাকিব গোত্রের মুসলিম, ভদ্র শান্ত, সেই লোকটা এখন এই মজলিসের মধ্যে নাই। আল্লাহ নবী সাদের দিকে তাকাই বলে, সাদ রে, আমর ইবনুল ওহাবের চেনুনি? তুমি মুসলিম, ইসলাম কবুল করছো 8 মাস আগে, তুমি কি সাকিব গোত্রের মুসলিম চেনো? অনেক মুসলিম হইলে বর্তমানে কয় সিরাজ হুজুরের চেনো, কয় না? আমর ইবনুল ওহাবের চেনুনি? সাদ, আমার কথা বন্ধ, গেটে কথা বন্ধ ভাই, কথা প্লিজ, কয়েক মিনিট মাত্র, একেবারে শেষ করে আসছে। আপনার কোনো অসুবিধা হইতেছে? আল্লাহু আকবার। সাদ, তুমি আমর ইবনুল ওহাবের চেনুনি? সাদ বলে, জি হুজুর আমি চিনি। বাড়ি চেনো? চিনি। যেতে পারবা? পারবো। রাস্তা চেনো? চেনো, চিনি। বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। আল্লাহ নবী ডাক দেয়া, সাদ রে, দেরি করিও না, আমর ইবনুল ওহাবের বাড়ির সামনে যাইয়া ঢোকার আগে আরাবিয়ান কন্ট্রোলা দিয়া একটা সালাম দিও। কি দেবে? ডিজিটাল সালাম না, এখন ডিজিটাল সালাম বাইরেছে। সাম কম, জয়েন্যারা কয় সাম কম, আর যারে কয় হে কয় কম কম। কি যে কয় আল্লাহ জানে। দেখছেন সবাই এই মোবাইলটা বাইর করিয়া এই জয়েন্যারা, আল্লাহু আকবার, কি কয়? জয়েন্যারা রাগস না আব্বু, আমি ওয়াজ দিয়ে পোষাই দেওয়ার চেষ্টা করবো, তোকে যদি এমন দোয়া কর মাল্লায় তো খালেদ বিন ওলীদ বানাই দেবে। এই মোবাইলটা লেখা ইসলাম কম, এতে কত সওয়াব হইবে। আমার দুই পাশে দুইজন মুফতি, হাগরটি জিগাইবে না, আমি ফতুয়া দেবো না, আমি মুফতি না। দেনা দেনা, আরে আলেমও কত দেখছি, সালাম আলাইকুম হইলে কিছু, হুজুর হয়েছে কিছু, রাগ হইয়েন না, সব আলেম না। কণ্ঠটা দিয়া আমর ইবনুল ওহাবের বাড়ির দরজায় দাঁড়ায় তুমি সালাম দিও। আমর ইবনুল ওহাব সাকিব গোত্রের মুসলিম জেন্টেলম্যান, জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে আহলান সাহলান মারহাবা বলে ভিতরে নিয়ে যাইবে, বসতে দিবে, দস্তার বিছাই দিবে, মেহমানদারি করবে, এরপরে তোমার কাছে জিজ্ঞেস করবে তুমি তার বাড়ি কেন গেছো? সাদারা, তুমি বইলো আমি আসি নাই, রহমতের নবী আমারে পাঠাইছে। বাকি ওয়াজ মহিলারা ভালো করে শুনবেন, পুরুষরাও শুনবেন, তাহলে কপাল খুল দিয়ে যাইতে পারে। মহিলারা এমনি অ্যাডভান্স, কি বলেন ঠিক না? তবে রোজার ব্যাপারে অ্যাডভান্স, নামাজের ব্যাপারে একটু দুর্বল, ঠিক না? ঠিক। মহিলাকে যদি 12 মাস রোজা রাখতে করেন 12 মাস রাখবে, কিন্তু যদি 4টার সময় দিকে আনছে জোহর পড়ছেন, কয় এই তো বাথরুমটা ঘষমু, এরপর দুইয়া, এরপর তোমার কাকুর একটা লঙ্গি আছে এইটা দুমু, আর জামাটা একটু বুলু দুমু, এরপর নামাজ পড়মু, তখন বাজে 4:15। জোহরের নামাজের রক্ত আছে, শীতের দিনে আছে। এই জন্য রোজার ব্যাপারে ফার্স্ট, নামাজের ব্যাপারে লাস্ট। ফাঁকে বাইলা যাই মা গো, রাগ করিও না, যেই স্বামীর সংসারের মহব্বতে তুমি ফরজ নামাজের গলায় ছুরি দিছো, ওই স্বামী তোমার কিয়ামতের ময়দানে এক ওয়াক্ত নামাজের জন্য হিসাব দিবে না। সাপ, নবীজি বলতেছে, ও সাপ, তুমি বইল আমি আসি নাই, রহমতের নবী আমারে পাঠাইছে। এই মনোযোগ এবার, তুমি তখন আমর ইবনুল ওহাব তোমাকে কি বলবে জানো? নবী অ্যাডভান্স বলে দিতেছে, আমর ইবনুল ওহাব বলবে নবী পাঠাইছে কেন? তুমি বইলো আপনার ঘরের সুন্দরী ষোড়শী মোস্ট বিউটিফুল মেয়েটিরে আমার সাথে বিয়ে দিতে বলছে, যাও সাত। নবী হুকুম দিয়ে দিচ্ছে। নবী আমাদের বাপ, কোনো পীর আমাকে বাপ না। কারা রাজি? 2 জায়গা। আর নবীর স্ত্রীর আমাকে মা। কি কোন ঠিক নেবে? ঠিক। পীরের বাপ ডাকে, শেষে কয়েক বছর পর কয় যে পীরের মুরিদের মাই বউ তো পীরের দেখা দেওয়া জায়েজ আছে। হ্যাঁ আমার আব্বা না, পুতের বউ দেখা দেবে। শেষ পর্যন্ত কয়েক মাস পর পত্রিকায় দেখি পীর সাহেব মুরিদের মাই লই ভেঙে গেছে। রাগ হইতেছে না, আমার মুখে এখন ট্যাক্স নাই, বয়স বাইরে গেছে না, বুড়ো হয়ে যাইতেছে। জাফারি আগে বললেন। তবে শুকরিয়া শোনেন সারা বাংলাদেশের হুজুর, যেদিন ওয়াজ শুরু করছি আর আজকে 30 বছরের বেশি, আমার প্রত্যেক মাহফিলে আগের চাইতে লোক বেশি হয়। এর কারণ হয়েছে আমি বুঝতে ফেলাইছি এই মুরব্বীগো পায়ের ধুলির বরকত আমার উপর লাগছে। আগার হাজত তুজি খুঁজিবি তু করে খতমত ফকিরুবি নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজা। বক্তা পুরানো এগুলো সরতে হয় না, আমি যত পুরান আমার সরতা তত পারতেছে। এইটা আল্লাহর ওলিদের দোয়ার বদৌলতে। ঠিক না? ঠিক জোরে কর। দাখিল পাস করা পীরের দ্বারে মুরিদ হইনি, কথা বোঝেন না? আগে দেখছি পীরের একাডেমিক্যাল যোগ্যতা কত,
পীরে নামাজ পড়ে কেমন? মোস্তাহাবের খেলাফ নাই, এইরকম পীরের মুড়ি দিয়েছে। এই জোরে বলেন ঠিক না ঠিক? হাট হাট মুড়ি দেখো বলছে আমার একটা মুস্তাহাবের খেলাফ করলে তোমাদের চোখে ধরা পড়লে আমার বললে দিলে আমি রাগ হব না, তোমাদের জন্য দোয়া করবো। দুই গরু এক জায়গায় শুয়ে শুয়ে লেজুল দাঁড়ে। গরু কয়টা? দুইটা। এখন একটা গরুর পাও ভাঙ্গা, আর একটা গরুর পাও ভালো। পাও ভালোওয়ালাটা হ্যাঁ কয় যে, খোরাডায় কয় যে, পাও ভাঙ্গাটায় কয় যে এই দোস্ত পাল্লা দেবা? গরুরে কইতে আছে, কয় যে পাল্লা দিতে পারি। কয় তো ওঠো। তা এখন কয় যে যেটা পাও ভালো এটা কয় যে ওঠো। কয় কেন উঠবো কেন? কয় দৌড় দেবো। একবারে ফেরিগেট দিয়ে দৌড় দিয়া হাফেজ কলিমুল্লাহ হুজুরের, আল্লাহ হজরত হাফেজ কলিমুল্লাহ হুজুরের মাদ্রাসা পড়তে যাবো, যে আগে যাইতে পারে হে ফার্স্ট। কয় দৌড় তো পাগল হয়েছে। কি হয়েছে? কয় যে দৌড়ান লাগবে কিসে, দুইজনে শো। তারপর কয় তুই লেজুল্লারা আমিও লেজুল্লারাই, কে কতক্ষণ লেজুল্লারাইতে পারি। লেজুল্লারাইলে পাল্লা হয় না, দৌড়ে পাল্লা হয়। মেয়া খানকায় পীরগিরি করা লাগবে, আবার রাস্তায় বলতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের যুবকদের কাছে যাই দাঁড়াইতে হবে অবৈধ মানি না, মানবো না, এর নাম পীর। কি বলেন ঠিক না বেটি? আপনার তো মনে করেন রুমাল মুড়িয়ে দিয়ে খালি নিজ দিক চাইবে, আর যে আইবে আরে ফু দেবে। ইসলামের দুশ্মন আইলেও কইবে, বন্ধু আইলেও কইবে ফু, ইসলামের বাস দেশে হেরাই কইবে ফু, মাদার গাছ দেশে হেরাই কইবে ফু। এইবার সামনে সময় আসতেছে, এইবার জয়েন্টারে রেডিও, কে কারে ফু দেয় এইবার দেখবো। কি বলেন ঠিক না ঠিক? কারা চান দেখতে দুই হাত, কার ফুতে কত দগ আছে সামনে দেখা যাবে। বড় ফু দেছেন। আমি সেদিনকার সিলেটে ওয়াজ করছি, খালেদা জিয়াও শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করিয়া ক্যাম্পিংয়ে নামছে, শেখ হাসিনাও শাহজালাল রহমতুল্লাহ কবর জিয়ারত করে ক্যাম্পিংয়ে নামছে নি? আমরা সজোরে কান ঠিক নেবে ঠিক? তাহলে যদি কবর আলার কোনো ক্ষমতা থাকে তাহলে হাসিনারও প্রাইম মিনিস্টার উচিত, খালেদা জিয়ারও প্রাইম মিনিস্টার উচিত। তো শেখ হাসিনা হইল, খালেদা জিয়া হইতে পারলো না। তার মানে কবর আলার কোনো ক্ষমতা নেই। তোমার ফেরাই মিনিস্টার, তোমাকে ইমানে তো কেরাসি। হ্যাঁ আমরা এমপি না হইতে পারলে দুঃখ নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, বদমাশি করি নাই, আত্মসাৎ করি নাই, এরপরে বেগম পাড়ায় বাড়ি করি নাই, এরপরে আয়নার ঘর বানাই নাই, এরপরে চিরুনির ঘর বানাই নাই। আয়নার পর আবার চিরুনির ঘর বানাবার জন্য ভাই তারা করতে আছে, সাবধান থাকেন। আয়নার পরে কিন্তু চিরুনি লাগে। কি বলেন ঠিক না বেটি? এই চিরুনির ঘর বানাইতে দেবেন? কারা দেবেন না? হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলার জুয়ানোকে দেখতে চাই। কারা বলো চিরুনির ঘর বানাইতে হলে পৃথিবী এত ঘর বাইরাম যুবক, কারা দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। ইনশাল্লাহ রাজপথে থাইকা চিরুনির ঘর কাউকে বানাইতে সুযোগ দেব না। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন, এটা ঠিক রেখেন। কি বলেন ঠিক না ঠিক? আয়নার ঘরের পরে আবার চিরুনিতে, জীবনে শুনিনি আয়নার ঘর। কষ্ট হইতেছে। এই বহুদিন তো আসি নাই। আমার আবু ভাই মরে গেছে না হুজুর, বলাই যে আমার মাহফিল সেট করতে আবু ভাই মরে গেছে। এখন ওই মুফতি সাহেব হুজুর বলে, আলিয়ার প্রধান মুফতি হুজুরের আমি বলতে পারি, হুজুরে আমার 2-1টা মাহফিল সেটিং করে। এই মাহফিল এই কারণে আমি মনের মধ্যে দুঃখ। অবশ্যই আবু ভাইয়ের চিনতেন না? আবু ভাইয়ের চিনতেন না? কত মাহফিল বলাই করছে আল্লাহ। আবু ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানাই। মনে আছে নি? এই আমার দিক তাকান। জীবন প্রভাতে মনের মালাতে গেতেছিল যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কারোর সাথে ঝগড়া না হয়, খবরদার টাকা পাইয়া, পয়সা পাইয়া, ক্ষমতা পাইয়া আল্লাহরে বৃদ্ধাঙ্গুল দেখাইও না। এমন বাড়ি দিবে গো 14 গোষ্ঠী চানাচুর বানাইয়া ফালাইবে। এই আমার জিকির থেকে গাফেল হইও না।
ছেলে পাইয়া মেয়ে পাইয়া মেয়ের মহব্বতে, ছেলের মহব্বতে, সম্পদের মহব্বতে, ব্যবসার মহব্বতে হইও না। সাদরে যা যা সাদ যথা সময় চলে গেছে, কয়েক মিনিটের ওয়াজ বাবান, এরপরই মোনাজাত দিব। সাদ আমর ইবনুল ওহাব, মনে আসতো? আমর ইবনুল ওহাবের বাড়ির দরজায় চলে গেছে, দরজায় যাইয়া এরাবিয়ান কণ্ঠটা দিয়া ডাক দিছে, আসসালামু আলাইকুম। কি বলছে? বাড়ির ভিতর থেকে আমর ইবনুল ওহাব, ওয়ালাইকুম আসসালাম। ঘর থেকে বেরিয়ে আসছে, আহলান সাহলান মারহাবা। সুবহানাল্লাহ। সাদের এই কাঁধ ধরে নিয়ে গেছে, বসতে দিছে, তাড়াতাড়ি দস্তার বিছাই দিছে। মেহমানদারি সামনের মধ্যে আসছে, সাদও একটু টুকটাক মেহমানদারি মুখের মধ্যে দিতেছে। এমন সময় আমর ইবনুল ওহাব ডাক দিয়ে কয়, আপনি এই মুহূর্তে আসছেন? আপনি তো কোনো সময় বলেন নাই যে আমার বাড়ি আসবেন, এই মুহূর্তে আসছেন, ব্যাপার কি? কি কাজ নিয়ে আপনি আমার বাড়িতে আসছেন? সাদ ডাক দিয়ে, আমি আসি নাই, রহমতের নবী আমারে পাঠাইছে। জুব্বানি আলেমও গালি দিও নাই, জুব্বান নবী গাইতেছে, এই কারণে আমরা গাই দিই। টুপি নিয়ে যদি গালি দাও, এই তুই নবী মাথায় দিতেছে, আমার কিছু আসে আর যায় না। সব নবীর উপর পড়বে, কপাল বরবাদ হয়ে যাবে, টের পাবি না।